আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন এই দৃশ্য দেখে আর চোখের পানি সামলায় রাখতে পারে না। নবীদের চোখ থেকে জোরে জোরে পানি পড়া যখন শুরু হয়ে গেছে, আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্বনবী আপনি কেন কাঁদলেন? আপনার শরীর খারাপ হয়ে গেছে নাকি? আপনি কি বেশি কষ্ট পাচ্ছেন নাকি? আমি আয়েশাকে বলেন, নবীজি গো, আপনি আমাকে বলতে দেরি হবে, আমি আপনার সেবা শুশ্রূষা করতে একটা সেকেন্ডও দেরি হবে না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আয়েশা, আমি অসুস্থতার কারণে কান্দি না, আমার কান্নার কারণ হলো আল্লাহ যে আমাকে অর্ডার করেছেন, আল্লাহ কোরআনের মধ্যে একটি দুইটি আয়াত নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন 81 অথবা 82টি আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছেন। যে আয়াতের মধ্যে মহান আল্লাহ শুধু নামাজের কথা বলেছেন। আল্লাহ বলেছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। আয়েশা, আমি নবীজি দুনিয়া থাকা অবস্থায় আমার সাহাবা একরাম জবানবন্দি হয়ে যে নামাজ পড়তেছেন, এই দৃশ্য দেখি আমি নবী চোখের পানি সামনে রাখতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ কোরআনে নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ আলোচনা করে দিয়েছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজি বান্দা আর বান্দিকে সকল ধরনের অশ্লীল এবং বেহায়াপনা এবং অবৈধ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হয়েছে সর্বোত্তম জিকির। এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন নামাজের গুরুত্ব মানুষের সামনে তুলে ধরেছেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বিছনার মধ্যে শায়িত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আয়েশা, জানলাটা খুলে দাও, আমি নামাজের দৃশ্যটা দেখতে চাই। আল্লাহ নবী তাকায়া দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতির মাধ্যমে সমস্ত সাহাবা একরাম মুসল্লি কইয়া নামাজ আদায় করতেছেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন এই দৃশ্য দেখে আর চোখের পানি সামলায় রাখতে পারে না। নবীদের চোখ থেকে জোরে জোরে পানি পড়া যখন শুরু হয়ে গেছে, আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্বনবী আপনি কেন কাঁদলেন? আপনার শরীর খারাপ হয়ে গেছে নাকি? আপনি কি বেশি কষ্ট পাচ্ছেন নাকি? আমি আয়েশাকে বলেন, নবীজি গো, আপনি আমাকে বলতে দেরি হবে, আমি আপনার সেবা শুশ্রূষা করতে একটা সেকেন্ডও দেরি হবে না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আয়েশা, আমি অসুস্থতার কারণে কান্দি না, আমার কান্নার কারণ হলো আল্লাহ যে আমাকে অর্ডার করেছেন, আল্লাহ কোরআনের মধ্যে একটি দুইটি আয়াত নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন 81 অথবা 82টি আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছেন। যে আয়াতের মধ্যে মহান আল্লাহ শুধু নামাজের কথা বলেছেন। আল্লাহ বলেছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। আয়েশা, আমি নবীজি দুনিয়া থাকা অবস্থায় আমার সাহাবা একরাম জবানবন্দি হয়ে যে নামাজ পড়তেছেন, এই দৃশ্য দেখি আমি নবী চোখের পানি সামনে রাখতে পারি নাই। এই কারণে আমার চোখ থেকে জোর জোরাইয়া পানি বাড়াচ্ছি। ওগো আয়েশা, তুমি জেনে রাখো, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি বিশ্ব নবী কত নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি, আমার সাহাবা একরাম কত কষ্ট করেছেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, আয়েশা শুনে রাখো, এই নামাজ হয়েছে আমার সুখের শীতল, আমার চোখের টান্না গলায় নামাজ। এই কারণে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি 5 বেলা নামাজ আদায় করতে পারো, আল্লাহ নবী বলেন তোমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কারে পুরস্কৃত করে দিবেন। আল্লাহ মান হাফাযা আলাস সালাত আকরামাহুল্লাহু তাআলা আনহু বি 5 খিসালিন ইউরফা আনহু যিকুল আইশ
وعذاب القبر ويؤتيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب আল্লাহ নবী ঈশ্বরের রহমত নিয়ে বলেন, রে আমার উম্মতেরা, তোমরা যদি 5 বেলা নামাজ আদায় করতে পারো, এবার রাসূল তোমাদেরকে ঘোষণা দিলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বর পুরস্কার হলো ইউরফাউ আনহু যিকুল আইশ। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে সকল ধরনের অভাব অনটন মহান আল্লাহ দূর করে দিবেন। ভাইরা শুনুন, লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজকের মালিক। আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। দুনিয়ার মানুষেরা তোমরা রিজক তৈরি করো না আমি আহকামুল হাকিমের রিজক তৈরি করি? আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এর উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন রিজকের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে ইচ্ছা আমি আল্লাহ রিজকের প্রশস্ততা দান করি, যার কাছ থেকে ইচ্ছা আমি আল্লাহ রিজক সংকীর্ণ করে দেই। এই কারণে আল্লাহ রাসূল বলেন, প্রথম নম্বর পুরস্কার হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজকের প্রশস্ততা দান করবেন। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়া আযাবুল কবরে। আল্লাহ রাসূল বলেন কবরের আযাব থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে কবরে যখন রাখা হয়, মুনকার নাকির আসিয়া 3টা প্রশ্ন করেন, মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহ রাসূল বলেন, প্রথম প্রশ্ন হলো তোমার রবের নাম কি? 2 নম্বর হলো তোমার ধর্মের নাম কি? 3 নম্বর হলো তোমার কাছে যেই নবী এসেছিলেন ওই নবীর নামটা কি? লোকটা যদি ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, প্রথম প্রশ্নের জবাবে বলবে রাব্বি আল্লাহ, রব হয়েছেন আমার মহান আল্লাহ। ধর্মের নাম কি? তখনই বলবে দিনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। তোমার নবীকে তখন বলবে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন, 3 প্রশ্নের জবাব যখন দিয়ে দেওয়া হবে, আল্লাহ অদৃশ্যভাবে ঘোষণা দিবেন, ওয়াফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আর বিসরা আদরি করিও না, তাকে জান্নাতি লেবাস পরিধান করাইয়া দাও, জান্নাতি বিছানা বিছাইয়া দাও, আর কবর থেকে জান্নাত পর্যন্ত একটা লাইন করে দাও। এটা আমার ইমানদার আমলওয়ালা বান্দা বান্দি কবরে থেকে থেকে জান্নাতের সুখ শান্তি উপলব্ধি করতে পারে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেছেন, 2 নম্বর পুরস্কার হলো কবরের আযাব থেকে মহান আল্লাহ রক্ষা করবেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করেছেন, যদি লোকটা নামাজি না হয়, প্রথম প্রশ্নের জবাবে বলবে হা খালা আদ্রি, আমি জানি না আমার রবকে। ধর্মের নাম কি? আমি জানি না। নবীর নাম কি? আমি জানি না। আল্লাহ তখন ঘোষণা দেওয়াবেন, ওয়া আফরিশুহু মিনাল নার ওয়া আলবিসুহু মিনাল নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আর ইস্তারাক, আর দেরি করিও না, তাকে জাহান্নামী লেবাস পরিধান করাইয়া দাও, জাহান্নামী বিছানা বিছাইয়া দাও, আর কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা লাইন করে দাও, যাতে পাপিষ্ঠ বান্দা কবরে থেকে দেখে জাহান্নামের শাস্তি উপলব্ধি করতে পারে। আল্লাহর রাসূল বলেন, এই কারণে 2 নম্বর নামাজীদের পুরস্কার হলো মহান আল্লাহ কবরের আযাব থেকে রক্ষা করে দিবি। 3 নম্বর পুরস্কার আল্লাহ রাসূল বলেন, ওয়ায়ুতিগিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দান করবেন। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাসূল বলেন, ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারক। কিয়ামতের কঠিন ময়দানে
ফুলসিরাতের ব্রিজটা মহান আল্লাহ রাব্বুল আলামিন বিজলির আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন পার করে দিবেন। ৫ নম্বর পুরস্কার হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না, যেই দিন কেউ কাউকে স্মরণ করবে না। আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন কেউ কাউকে স্মরণ করবে না। সন্তানের কাছ থেকে মা ভাগবে, বাবার কাছ থেকে সন্তান ভাগবে, স্বামীর কাছ থেকে স্ত্রী ভাগবে, আত্মীয় স্বজনের কাছ থেকে একজন আরেকজনের কাছ থেকে বন্ধু বান্ধব ভাগা শুরু হয়ে যাবে। ওই হাসরের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থা হবে। এই কারণে আল্লাহর রাসূল বলেন যারা 5 বেলা নামাজ পড়বে তাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। এই কারণে এই 5টা পুরস্কার আল্লাহ নামাজীদের ঘোষণা করেছেন।